আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে আমরা হচ্ছে দিস নিয়ে কথা বলবো। আমরা প্রিভিয়াস ভিডিওতে দিস নিয়ে কথা বলতেছিলাম এবং 3টা রুলস ডিসকাস করেছিলাম। আমরা এই ভিডিওতে 4 নাম্বার রুলস ডিসকাস করব এবং আসলে দিস কিসের উপর বেস করে আমাদেরকে স্পেসিফিক কোনো একটা ব্যাপার ইন্ডিকেট করতেছে, যেমন এই কনস্ট্রাক্টর ফাংশনের ক্ষেত্রে অবজেক্ট ইন্ডিকেট করতেছে, অথবা আমাদের এই অবজেক্টের মধ্যে আমাদের মেথডের মধ্যে বেসিক্যালি দিস বলতে অবজেক্ট ইন্ডিকেট করতেছে। সো এটা আসলে কীভাবে আইডেন্টিফাই হয় অথবা কীভাবে আসলে ডিফাইন হয় ব্যাপারটা ডিসকাস করব। তো আমাদের রুল নাম্বার 4-এ আমরা চলে আসি। সো আমরা হচ্ছে এখানে একটা স্যাম্পল ফাংশন দিলাম, স্যাম্পল ফাংক। তো এই লেভেলে আমরা যদি দিস দেখি, তো আমরা জানি কোনো একটা ফাংশনের ভিতরের কোড কিন্তু হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত রান হয় না যতক্ষণ না পর্যন্ত আমরা ফাংশনটাকে কল করি। সো স্যাম্পল ফাংক আমি হচ্ছে ফাংশনটাকে কল করলাম, বাট আমরা এখানে আসলে দিস বলতে এখানে যেটা বোঝাচ্ছে একটা গ্লোবাল একটা অবজেক্ট বোঝাচ্ছে, যেটা আসলে বেসিক্যালি নোড.js এর ক্ষেত্রে বোঝাচ্ছে। বাট আমরা যদিও আমরা নোড.js ইউজ করে আমরা আমাদের কোড এক্সিকিউট করতেছি, রান করতেছি, বাট রিয়েলি আমরা আসলে ব্রাউজারের কনটেক্সটে সব কিছু শিখতেছি। তো এখন আমরা যদি এখানে কপি করে যদি আমরা ব্রাউজারে চলে যাই, তাহলে আমরা এখানে দেখি সে দিস বলতে এখানে কি বোঝায়। তো এখানেও কিন্তু উইন্ডো বোঝাচ্ছে, ওকে। বাট জাভা স্ক্রিপ্টের একটা মুড আছে যেটার নাম হচ্ছে স্ট্রিক্ট মুড। স্ট্রিক্ট মুডের ক্ষেত্রে আপনি যদি হচ্ছে ঠিক সিমিলার ফাংশন যদি হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই করেন এবং কল করেন, তাহলে একটা ডিফারেন্ট ব্যাপার হচ্ছে ইন্ডিকেট করবে। স্ট্রিক্ট স্পেলিং হয় নাই আমার আর কি, সো দ্যাটস আমাদের প্রবলেম হয়েছে। স্ট্রিক্ট, STRICT, স্ট্রিক্ট। তো আমাদের আনডিফাইন্ড আসতেছে। দ্যাট মিনস আমাদের এই যে নর্মাল একটা ফাংশন, এবং এটা কিন্তু আমাদের গ্লোবাল স্কোপ না, কারণ কি আমরা দিস কিন্তু হচ্ছে কার্লি ব্রেসেসের ভিতরে লিখতেছি। সো এই কার্লি ব্রেসেসের ভিতরে দিস মেইনলি আমাদের নর্মালি ব্রাউজারে হচ্ছে ইন্ডিকেট করা হচ্ছে উইন্ডো অবজেক্টকে। এটা আসলে একবার টপ মোস্ট অবজেক্ট ব্রাউজারের, ওকে, যেখানে হচ্ছে আমাদের ব্রাউজার আমাদের জন্য কিছু কিছু মেথড অ্যাভেলেবেল করে রাখছে, অথবা কিছু কিছু প্রপার্টি হচ্ছে আমাদেরকে দিয়ে রাখছে, যেটা আমরা ব্রাউজারে যখন অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো তখন আমরা শিখতে পারবো। আর যদি স্ট্রিক্ট মুডে হয়, এবং আপনারা যদি না জানেন স্ট্রিক্ট মুড কি, স্ট্রিক্ট মুড হচ্ছে আসলে জাভাস্ক্রিপ্ট যখন শুরু থেকেই হচ্ছে ডেভেলপাররা ইউজ করতেছিল তখন অনেক ব্যাড প্র্যাকটিস ফলো করা হতো আর কি। এবং আপনি আসলে বিগিনাররা যেটা করেন সেটা হচ্ছে যেটা তাদের কাছে ইজি মনে হয় ঠিক সে মানে সে ওয়েতে আসলে কাজ করেন। সো এটা করতে গিয়ে যেটা হয়েছে যে অনেক ব্যাড কোড আসলে চলে আসতেছিল জাভাস্ক্রিপ্টে। তো জাভাস্ক্রিপ্ট একটা মুড চালু করছে, ইউজ স্ট্রিক্ট মুড, যে মুডে আসলে আপনার কিছুটা হলেও ব্যাড প্র্যাকটিস অ্যাভয়েড করা যায়। তো এটা হচ্ছে ইউজ স্ট্রিক্টের সামারি। সো সেই মুডে আসলে দিস বলতে ফাংশনের ভিতরে দিস বলতে আমাদের আনডিফাইন্ড বোঝায়। সো এটা হচ্ছে রুলস 4। রুলস 4 কি? রুলস 4 হচ্ছে যে দিস ইন্ডিকেট উইন্ডো অবজেক্ট ইন নন স্ট্রিক্ট মোড but undefined in strict mode। তাহলে আমরা রুলস 4 পেলাম। তো এখানে এটাও কিন্তু একটা ফাংশন, এবং এই ফাংশনের ক্ষেত্রেও কিন্তু দিস বলতে আসলে উইন্ডোকে বোঝাচ্ছে, অথবা স্ট্রিক্ট মোডে আসলে আনডিফাইন্ড বোঝাচ্ছে। সো এটাও একটা ফাংশন, এবং এখানেও এই ক্ষেত্রে দিস বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশনের উপর বেস করে যে অবজেক্ট ক্রিয়েট হচ্ছে সেটাকে বোঝাচ্ছে। এটাও একটা ফাংশন, এবং এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দিস বোঝাচ্ছে হচ্ছে আমাদের এই অবজেক্টটাকে। সো দ্যাট মিনস আসলে আমরা যতটা স্ট্রেট ফরওয়ার্ড বলতেছি, আমরা হয়তো মুখস্থ করতে পারি দিস বলতে এটা বোঝায় এই ক্ষেত্রে, অথবা দিস অন্য ক্ষেত্রে অন্যটা বোঝায়, কিন্তু রিয়েল আসলে কি মানে কি ডিফাইন করতেছে, অথবা কে ডিফাইন করতেছে আসলে দিস বলতে কি বোঝাবে। এবং এখানে এই ব্যাপারটা আপনারা জানেন। সো এখানে হচ্ছে উইন্ডোকে ইন্ডিকেট করতেছে। এই কথাটা ভুলে যান যে গ্লোবালি হচ্ছে আমরা দিস এভাবে ইউজ করি না বললেই চলে, যে আমরা এভাবে ডিরেক্টলি হচ্ছে একবার গ্লোবাল স্কোপে দিস দিয়ে এভাবে আমরা আসলে এটাকে ইউজ করি না, অথবা এটা ইউজ করা আসলে বেটার কোনো প্র্যাকটিস না। সো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আসলে এটা দরকার পড়বে না যে কনসোল ডট লগ দিস, যে আপনি উইন্ডো একটা যেহেতু অবজেক্ট, দিসের মধ্যে আপনি হয়তো বা আপনি হচ্ছে আপনি উইন্ডো অবজেক্টের মধ্যে গ্রিড হচ্ছে অ্যাড করতে চাচ্ছেন। সো হ্যালো, তো আপনি এভাবে করতে পারেন, যেটা আসলে উইন্ডো অবজেক্টের মধ্যে আপনি এটা নতুন প্রপার্টি অ্যাড করতে চাচ্ছেন। বাট এটা আসলে মোটো বেস্ট প্র্যাকটিস না, এবং এটা কখনোই করবেন না। এটা যেই দেখা অথবা অন্য কোনো টিউটোরিয়াল দেখছেন, বাট এটা করবেন না।
একটা পুরোটাই ব্যাড প্র্যাকটিস, বাট দিস বলতে আসলে উইন্ডোকে ইন্ডিকেট করতেছে, সেটা হচ্ছে আপনি এখানে মনে রাখতে পারেন। সো আমাদের মাথা ব্যথা এটা নিয়ে না, আমাদের মাথা ব্যথা হচ্ছে আমাদের এই যে সব ফাংশনের ভিতরে দিস বলতে ভিন্ন ভিন্ন জিনিস ইন্ডিকেট করতেছে কেন, অথবা কে আইডেন্টিফাই করতেছে। এখানে একটা ব্যাপার হচ্ছে খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা কিন্তু দিস বলতেই কিন্তু আমরা আসলে ফাংশনের ভিতরেই বুঝাচ্ছি, মানে আমি দিস নিয়ে যখনই ডিল করতেছি তখনই সেটা কিন্তু ফাংশনের ভিতরে। সো এ ফাংশন দেন হচ্ছে আমাদের উপরের ফাংশন, সো পুরোটা তিনটাই কিন্তু ফাংশনের ভিতরে। এখন আমরা আসলে রিয়েল সলিউশনে যে দিস বলতে মেইনলি বোঝায় আপনি যে ফাংশনের ভিতরে দিসটাকে ডিক্লেয়ার করছেন সেই ফাংশনটাকে আপনি কিভাবে কল করতেছেন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কেউ হচ্ছে ওভাবে এক্সপ্লেন করে, আমি এটা প্রিভিয়াসলি মেনশন করেছিলাম যে অনেকেই হচ্ছে নিজের মতো করে গোজামিল দিচ্ছে টিউটোরিয়ালগুলো, তারপর নিজে শিখতেছে অন্যকে শিখাচ্ছে, সেক্ষেত্রে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে হয়তো বা অনেকটা ক্লিয়ার কনসেপশন না নিয়ে হচ্ছে আসলে শিখতে বসতে হচ্ছে আর কি। তো এই ক্ষেত্রে এটা অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি এই ফাংশনটাকে কিভাবে কল করতেছেন, এই কনস্ট্রাক্টর ফাংশনটাকে কিভাবে কল করতেছেন, অথবা এই ফাংশনটাকে কিভাবে কল করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আসলে এই ফাংশনের ভিতরে দিস বলতে কি বোঝাবে অথবা দিস বলতে কি বোঝাবে। তাহলে আমরা যদি এখানে রুলসগুলো লিখি, সলিউশন দিস is defined by how you call the function, you call the function। আপনি মেথডও বলতে পারেন, যদি আমাদের মেথড এবং ফাংশন দুইটা আসলে সিমিলার ব্যাপার, বাট ডিফারেন্ট পজিশনে ডিফারেন্ট নামে ডাকা হয় আর কি। তাহলে আমরা এই যে আমাদের এই যে রুলসটা, এই যে সলিউশনটা আসলে দিস বলতে কি বোঝাচ্ছে এটাকে আমরা প্রুভ করতে পারি কিভাবে। আমরা এই অবজেক্টের মধ্যে আমরা এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করি, শো প্রোডাক্ট ইনফোর মধ্যে আরেকটা ফাংশন ডিক্লেয়ার করতে যাচ্ছি আমরা। ফাংশনের নাম দিলাম হচ্ছে আমরা ইনার ফাংশন, এবং এখানে আমরা দিস আমরা হচ্ছে এখানে দিস বলতে কি বোঝাচ্ছে আমরা সেটা চাচ্ছি। সো আমরা জানি এই ফাংশনের ভিতরে দিস বলতে কি বোঝাচ্ছে সেটা আমাদেরকে জানার জন্য অবশ্যই ফাংশনটাকে কল করতে হবে, কারণ ফাংশনটাকে না করলে আমরা ফাংশনের কন্টেন্ট রান হবে না। সো এই ক্ষেত্রে আমাদের এই দিস বলতে কিন্তু উইন্ডো অবজেক্ট ইন্ডিকেট করবে। সো আমরা হচ্ছে এটাকে যেহেতু আমরা এখানে দেখতে পারতেছি না অথবা এটা ক্লিয়ার না নোট যে আছে দিস বলতে কি বোঝাচ্ছে, তো আমরা এটাকে ব্রাউজারে নিয়ে যাব, সিমিলার ওয়েতে আমরা কপি করলাম, আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, এন্টার করে দিলাম। সো এই ক্ষেত্রে আমাদের দেখেন দিস বলতে কিন্তু আমাদের উইন্ডোকেই বোঝাচ্ছে। সো এখন আসলে কি হচ্ছে আমাদের এখানে, তো এখানে আপনি যেহেতু উইন্ডো অবজেক্ট দেখতেছেন, দ্যাট মিনস এখানে দিস ইন্ডিকেট উইন্ডো অবজেক্ট, সো এটা হচ্ছে জাস্ট আপনার রুলসটাকে হচ্ছে স্যাটিসফাই করতেছে। কি রুলস? সেটা হচ্ছে আমরা ফাংশনটাকে কিভাবে কল করতেছি সেটার উপর ডিপেন্ড করে যে আপনার এই ফাংশনের ভিতরে আপনার দিস কি হবে, দিস কাকে ইন্ডিকেট করবে। আমরা এই ফাংশনটাকে কিভাবে কল করছি, আমরা এই ফাংশনটাকে জাস্ট প্লেন ওয়েতে কল করছি। ওকে, এই ফাংশনের আগে কিন্তু আমরা কোনো রেফারেন্স দেই নাই অথবা ফাংশনের সাথে কোনো কিছু অ্যাড করি, জাস্ট প্লেন ওয়েতে আমরা ফাংশনটাকে কল করতেছি। সো প্লেন ওয়েতে আপনি যখনই কোনো একটা ফাংশনকে কল করবেন এবং তখন ফাংশনের ভিতরে যে দিস থাকবে সেই দিস বলতে উইন্ডো অবজেক্টকে ইন্ডিকেট করবে। এখন আমরা যদি এখানে চলে আসি, সে এখানে এই স্যাম্পল ফাংশনের এখানে আমাদের স্ট্রিক মুড বাদ দেন, আপনার স্ট্রিক মুড নিয়ে চিন্তা করতে হবে না। এখন এই স্যাম্পল ফাংশনকে আমরা কিভাবে কল করতেছি, আমরা জাস্ট প্লেন ওয়েতে কল করতেছি। তো প্লেন ওয়েতে কল করার কারণে এই যে ফাংশনের ভিতরে দিস বলতে আসলে কি বোঝাচ্ছে, উইন্ডো অবজেক্টকে ইন্ডিকেট করতেছে। তো আমাদের এই যে রুলস দিস কি মানে কি ইন্ডিকেট করবে সেটা আসলে আপনার ডিফাইন করে কে, সেটা হচ্ছে আপনি কিভাবে ফাংশনটাকে কল করতেছেন। যখন আপনি ফাংশনটাকে প্লেন ওয়েতে কল করতেছেন তখন দিস বলতে আসলে উইন্ডো অবজেক্টকে ইন্ডিকেট করতেছে। যখন আপনি এখানে ফাংশনটাকে হচ্ছে প্লেন ওয়েতে কল করতেছেন তখন আপনার দিস বলতে উইন্ডোজকে ইন্ডিকেট করতেছে। যখন আপনি ফাংশনটাকে অথবা মেথডটাকে আপনি যখন কোনো একটা অবজেক্টের রেফারেন্স ধরে কল করবেন তখন সেটাকে কি ইন্ডিকেট করবে, সেটা হচ্ছে আপনার এই অবজেক্টটাকে ইন্ডিকেট করবে। সো আশা করতেছি আপনাদের কিছুটা হলেও আপনারা বুঝতে পারতেছেন। ব্যাপারটা একটু ট্রিকি বাট ডেফিনেটলি বোঝার মতো জিনিস। সে
আপনি ফাংশনে কিভাবে কল করতেছেন সেটার উপর হচ্ছে আপনার পুরো ব্যাপারটা হচ্ছে ডিফাইন করবে। তো আমাদের প্রোডাক্ট অবজেক্টের সাথে আমি ডটের পরে আমি আমার প্রোডাক্টের আন্ডারে যে মেথডটা আছে সেটাকে কল করতেছি। তাহলে দিস বলতে কি বোঝাবে? দিস বলতে হচ্ছে আমাদের এই যে প্রোডাক্ট অবজেক্ট সেটাকে হচ্ছে বোঝাবে। আমাদের কনস্ট্রাক্টর ফাংশনের ক্ষেত্রে আমরা দিস বলতে এখানে কি বোঝাবে সেটা হচ্ছে আমরা এই ফাংশনটাকে আসলে কিভাবে কল করতেছি। সো আমাদের কনস্ট্রাক্টর ফাংশনটাকে আমরা কি নিউ কিওয়ার্ড দিয়ে কল করতেছি। সো নিউ কিওয়ার্ড দিয়ে কল করার কারণে আমাদের যে অবজেক্ট ক্রিয়েট হচ্ছে সেই অবজেক্টকে বেসিক্যালি দিস বলতে হচ্ছে বোঝাবে। ওকে, তো মানে রুলসগুলো একটু ডিফারেন্ট অথবা একটু ডিফারেন্ট ওদের চিন্তা করতে হবে। যেটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে আপনি ফাংশনটাকে কিভাবে কল করতেছেন, এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। সো এখানে আশা করতেছি হচ্ছে আপনারা কিছুটা হলেও পুরো ব্যাপারটা হচ্ছে পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। সো জানি না আসলে টার্মটা ঠিক আছে কিনা। তো পুরো ব্যাপারটা আসলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখন আমরা এই ব্যাপারটাকে আমরা এটাকে প্রুভ করতে পারি একটু ডিফারেন্ট ওয়েতে। সো আমরা হচ্ছে এখানে দিলাম সে ডেমো প্রোডাক্ট আমরা হচ্ছে এটাকে জাস্ট কপি করলাম, পেস্ট করে দিলাম। এখন তাহলে আমাদের এই যে শো প্রোডাক্ট মেথডকে কল করার পরে অবজেক্ট রেফারেন্স ধরে যে আমরা শো প্রোডাক্ট ইনফোকে কল করেছি, তো এটার রেজাল্ট হচ্ছে এরকম একটা রেজাল্ট, তাই না? যেটা আমরা ডেমো প্রোডাক্টের মধ্যে সেভ করতেছি। ওকে, সো এখন আমরা যদি ডেমো প্রোডাক্টটা দেখি তাহলে আমাদের ঠিক একই রেজাল্ট আসতেছে, বাট আমি এই ফাংশনটাকে এখানে কল করব না, আমরা ফাংশনটার এখানে লেফট প্যারেনথেসিস রাইট প্যারেনথেসিস উঠিয়ে দিলাম। দ্যাট মিনস আমাদের এই যে মেথডের যে রেফারেন্সটা আছে, এই যে আমাদের অবজেক্টে যে মেথড আছে, অবজেক্ট আন্ডারে যে ফাংশনটা আছে অথবা মেথড, সেই রেফারেন্সটাকে আমরা দিয়ে দিলাম এখানে। সো তাহলে এখন ডেমো প্রোডাক্ট বলতে আমাদের এই যে রেফারেন্স হিসাবে যে ফাংশনটা আছে এই পুরো ফাংশনটাকে ইন্ডিকেট করতেছে। আমরা কিন্তু ফাংশনটাকে কল করি নাই, দ্যাট মিনস ফাংশনের কোনো কোড কিন্তু রান হবে না। সো তাহলে ডেমো প্রোডাক্ট বলতে একটা ফাংশন ইন্ডিকেট করতেছে। আমি এই লেভেলে যদি ফাংশনটাকে হচ্ছে কল করি তাহলে কি হবে আপনি বলেন, দেখি আপনারা গেস করতে পারেন কিনা। তাহলে দিস বলতে এখানে কি বোঝাবে? বেসিক্যালি হচ্ছে আমাদের এই ডেমো প্রোডাক্টের ভিতরে কোথায় আছে আমাদের ডেমো প্রোডাক্ট। সো ডেমো প্রোডাক্ট আসলে এই ফাংশনের রেফারেন্স। সো আমরা ডেমো প্রোডাক্টটাকে কল করার কারণে এই যে দিস বলতে তাহলে কি বোঝাবে গেস করতে পারবেন আপনারা? সো আমি 3 পর্যন্ত গুনবো, আপনারা গেস করেন, অবশ্যই কমেন্টে জানাবেন 1 2 3। এখন কথা হচ্ছে যে আমি ডেমো প্রোডাক্টটাকে কিভাবে কল করলাম, আমি ফাংশনের যে রেফারেন্সটা আছে সেটাকে আমি কোথায় কল করেছি, কিভাবে কল করেছি। আমরা কি এটা কি কোনো অবজেক্টের রেফারেন্স ধরে কল করেছি এখানে? না, কোনো অবজেক্টের রেফারেন্স ধরে কল করি নাই। আমরা কি প্লেন ওয়েতে কল করেছি, জাস্ট প্লেন একটা ফাংশন কল করেছি? হ্যাঁ, আমরা এখানে একটা প্লেন একটা ফাংশন কল করেছি। এটা কিভাবে আসলো না আসলো এটা আমাদের ফ্যাক্ট না, বাট আমি এটা কল করেছি কি প্লেন ওয়েতে, কোনো প্রকার কোনো রেফারেন্স দিয়ে না অথবা কোনো প্রকার কোনো নিউ কিওয়ার্ড দিয়ে না। সো প্লেন ওয়েতে ফাংশন কল করলে কি হয়? দিস বলতে কি বোঝায় বলেন? উইন্ডো। ইভেন আপনারা দেখেন আমাদের রেজাল্ট হিসাবে দেখেন, সো রেজাল্ট হিসাবে আমাদের আনডিফাইন্ড কোয়ান্টিটি আনডিফাইন্ড। সো এই যে দিস বলতে দিস ডট প্রোডাক্ট নেম, দিস ডট প্রোডাক্ট প্রাইস সবই আনডিফাইন্ড আসতেছে, কারণ আমাদের প্রিভিয়াসলি দিস বলতে আসলে অবজেক্টটাকে ইন্ডিকেট করতেছিল যখন আমরা ডিরেক্টলি অবজেক্টের রেফারেন্স ধরে কল করতেছিলাম। বাট পরবর্তীতে এই দিস বলতে আমাদের উইন্ডো অবজেক্ট ইন্ডিকেট করতেছে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে উইন্ডো অবজেক্ট পাওয়ার কথা ছিল, বাট রিয়েলি আসলে নোড.জেএস যেহেতু উইন্ডো অবজেক্ট অ্যাভেলেবেল না, অথবা হচ্ছে আমাদের যেটা এখানে যেটা হচ্ছে মেইনলি আমাদের এই দিস বলতে উইন্ডো অবজেক্টকে ইন্ডিকেট করতেছে ব্রাউজারে। সো আমি একটু পরে দেখাচ্ছি। সো সেই উইন্ডো অবজেক্টের মধ্যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি এগুলো কোনো কিছু অ্যাভেলেবেল না। সো দ্যাটস হচ্ছে আমাদের সব আনডিফাইন্ড আসতেছে। ইভেন আমরা এটা প্রুভ করতে পারি সে ব্রাউজারে। তার আগে আমরা ব্রাউজারে প্রুভ করার আগে আমরা এখানে দিস বলতে কি বোঝায় এটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে এই দিস আর একটা হচ্ছে আরেকটা দিস। ওকে, সো দুইটা দুই লেভেলের, একটা হচ্ছে এই ফাংশনের ভিতরে দিস আর একটা হচ্ছে এই প্যারেন্ট ফাংশনের ভিতরে দিস। বুঝে আসছে? সো দুইটা দুই লেভেলের কিন্তু। তো এখন আমরা যদি এটাকে আবার কপি করি, তো আমরা হচ্ছে কপি করলাম আমাদের এই কোড এবং আমরা এখানে এটা রিফ্রেশ দিতে হবে আমাদেরকে, তাহলে হচ্ছে আমাদের আসলে সেম ভেরিয়েবল বারবার ডিক্লেয়ার হবে আর কি, মানে বারবার হচ্ছে এরর দেখাবে। আমরা এখানে পেস্ট করে দিলাম এবং এই লেভেলে যে এন্টার করি দেখেন আমাদের
দিস বলতে হচ্ছে দুইটা উইন্ডো হচ্ছে এখানে দেখাচ্ছে। সো আমরা এখানে যদি দেখি, সো আমাদের এখানে দুইটা দিস বলতে বোঝাচ্ছে। একটা হচ্ছে এই ফাংশনের আন্ডারে দিস, যেটা আমরা প্লেন ওয়েতে কল করছি, সো দিস বলতে উইন্ডো বোঝাচ্ছে। ইভেন এই ক্ষেত্রে দিস বলতে হচ্ছে উইন্ডো বোঝাচ্ছে, কারণ কি, কারণ আমরা ডেমো প্রোডাক্টটাকে আমরা হচ্ছে এভাবে কল করেছি। ওকে, প্লেন ওয়েতে কল করেছি আমাদের এই পুরো ফাংশনের রেফারেন্সটাকে। তো এখন আপনাদের পুরো ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে দিস বলতে আসলে কি বোঝায় এবং দিস কিভাবে কাজ করে। সো অলওয়েজ মাথায় রাখবেন একটা রুলস, আপনি দিস যখন কোনো একটা ফাংশনের ভিতরে লিখবেন অথবা মেথডের মধ্যে লিখবেন, আপনি মেথডটা কিভাবে কল করতেছেন সেটার উপর ডিপেন্ড করতে হচ্ছে দিস বলতে কি বোঝায়। যদি একটু ট্রিকি কনসেপ্ট, বাট আপনারা আশা করতেছি হচ্ছে যদি সিরিজটা শুরু থেকে ফলো করে থাকেন তাহলে ডেফিনেটলি আপনারা এই পুরো ব্যাপারটাতে কমফোর্টেবল ফিল করতেছেন এখন। তাহলে এখন একটা ব্যাপার, আমরা মানে এই ব্যাপারটা বলেই আসলে আমাদের দিসের ডিসকাশন শেষ করবো। দিস নিয়ে আর অনেক অনেক কিছু জানার আছে, বাট আমরা হচ্ছে আসলে পুরো ব্যাপারটা হচ্ছে শেষ করব কিভাবে, সেটা হচ্ছে দিস বলতে আপনি আসলে যখন মেথডটাকে কল করবেন তখন আপনি বলে দিতে পারবেন যে দিস বলতে কি বোঝায়। সো সাপোজ আমাদের এখানে ডেমো প্রোডাক্টের এখানে আমরা ডট কল নামে একটা মেথড অ্যাপ্লাই করতে পারি। সো কলের ক্ষেত্রে আমি এখানে অন দ্য ফ্লাই আমি আসলে ডেমো প্রোডাক্টকে যখন কল করতেছি, ডেমো প্রোডাক্ট ডট কল অথবা ডেমো প্রোডাক্ট আমাদের এরকম থাকুক অথবা ডট কল এরকম থাকুক, যেভাবে থাকুক না কেন, আমাদের আলটিমেটলি কিন্তু এই ফাংশনটা ডেমো প্রোডাক্ট, এই ফাংশনটা যেটা হচ্ছে আমাদের শো প্রোডাক্ট ইনফো এই রেফারেন্স, এই পুরো ফাংশনের রেফারেন্স, সেটা কিন্তু হচ্ছে কল হচ্ছে এখানে। ওকে, দ্যাট মিনস আপনি দুইভাবে হচ্ছে ডেমো প্রোডাক্টটাকে কল করতে পারেন, ইদার ডেমো প্রোডাক্ট লেফট প্যারেন্থেসিস রাইট প্যারেন্থেসিস অথবা ডেমো প্রোডাক্ট ডট কল লেফট প্যারেন্থেসিস রাইট প্যারেন্থেসিস। আপনি যেভাবে কল করেন না কেন, আলটিমেটলি আমাদের ফাংশনটা হচ্ছে এক্সিকিউট হবে, পুরো ফাংশনের ভিতরের কোড। বাট আপনি যখন কল ইউজ করবেন তখন কল ইউজ করার ক্ষেত্রে আপনি এখানে দিস কি হবে সেটা হচ্ছে বলে দিতে পারবেন। সো আপনার এখানে ফার্স্ট আর্গুমেন্ট হিসাবে আমরা বলে দিচ্ছি যে দিস কি হবে। সো দিস বলতে হচ্ছে আমরা মেইনলি আমাদের এই প্রোডাক্টটাকে বোঝাচ্ছি। ওকে, প্রোডাক্ট, ওয়াও। তো তাহলে এখন দিস বলতে এই প্রোডাক্টটাকে বোঝাচ্ছে। সো এই প্রোডাক্টটাকে বোঝানোর কারণে এখন এই লেভেলে আমাদের যেহেতু হচ্ছে আমাদের এখানে কল করার কারণে দিসটা হচ্ছে এখানে আইডেন্টিফাই হচ্ছে যে দিস বলতে কি বোঝাবে। সো দিস বলতে আমাদের এই প্রোডাক্টটাকে বোঝাচ্ছে, আমরা যেটা এখানে পাস করে দিয়েছি। সো এই প্রোডাক্ট অবজেক্টের মধ্যে কিন্তু প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, তারপর প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যাভেলেবেল, তাই না? দ্যাটস আমাদের খুব সুন্দর একটা রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এখানে এই লেভেলে এখন দিস বলতে কি বোঝায়, আমাদের প্রোডাক্টটাকে বোঝায়। বাট আমরা কল করছি প্লেন ওয়েতে, বাট কল করার সময় আমরা হচ্ছে দিসটাকে আইডেন্টিফাই করে দিয়েছি। সো ইভেন এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এটা, অথবা আপনারা চিন্তা করতে পারেন এটা যে আমাদের ইনার ফাংশনের এখানে দিস বলতে আমি যদি চাই অবজেক্টটাকে ইন্ডিকেট করে দেব তাহলে কিভাবে করতে পারি। সো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তাহলে আপনারা বলেন এখানে আমি এই ফাংশনটার ভিতরে দিস বলতে আমি মেইনলি হচ্ছে উইন্ডো অবজেক্টকে ইন্ডিকেট না করে আমরা এই প্রোডাক্ট অবজেক্টটাকে ইন্ডিকেট করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব? সো আমি 3 পর্যন্ত গুনবো, আপনারা চিন্তা করবেন এবং আপনারা কোডটা লিখে ফেলবেন। 1 2 3। ডেফিনেটলি খুবই ইজি ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি এখানে কল মেথড হচ্ছে অ্যাড করে দিবেন এবং এখানে দিস বলতে আপনার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাকে হচ্ছে বলে দিবেন সেট প্রোডাক্ট। ওয়াও, দিস বলতে এখন আমাদের এই পুরো প্রোডাক্টটাকে হচ্ছে বোঝাচ্ছে। সো মানে কি বলবো, আসলে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যদি আপনি বুঝতে পারেন। এবং এটা আসলে এভাবেই আসলে দিস আইডেন্টিফায়ার, দিস বলতে কি বোঝায়। সো আপনি এবার অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, আমি কাউকে ছোট করতেছি না। সো আমি যেটা বলতেছি যে আসলে রিয়েলি তারা হচ্ছে কিভাবে আসলে মিলটা দেয় অথবা দিস বলে আসলে কি বোঝায়, তারা কিভাবে বুঝান পুরো ব্যাপারটা, ডেফিনেটলি আপনারা হচ্ছে রিসার্চ করতে পারেন। এখন যদি এই ফাংশনটাকে কল করার সময় আপনার এডিশনাল কোনো ভ্যালু হচ্ছে পাস করতে চান, এডিশনাল কোনো আর্গুমেন্ট পাস করতে চান, তাহলে আপনি এটা এভাবে এখান থেকে করতে পারেন, কোনো অসুবিধা নেই। সে আমরা হচ্ছে এখানে হ্যালো দিয়ে দিলাম এবং আমরা ইনার ফাংশনের এখানে আমরা হচ্ছে সেটাকে রিসিভ করতে পারবো। সাপোজ আমরা হচ্ছে এখানে ডিট নামে রিসিভ করলাম, আমরা এখানে কনসোল ডট লগ গ্রিট, দেখেন আমাদের হ্যালো হ্যালো আসতেছে। ওকে, তো তাহলে আমরা পুরো ব্যাপারটা হচ্ছে বুঝতে পারলাম। তো এখানে আসলে হ্যালো হ্যালো কেন আসতেছে, কারণ আমরা মেথডটাকে এখানে একবার কল করতেছি আর হচ্ছে আমাদের আবার পরবর্তীতে আবার এখানে আবার কল করতেছি। সো দ্যাটস দুইবার কল করতেছি, তো আমাদের এখানে হচ্ছে দুইবার হচ্ছে আমাদের এখানে হ্যালো হ্যালো আসতেছে। যাই হোক, ওটা আসলে ফ্যাক্ট না। সো আশা করতেছি পুরো ব্যাপারটা হচ্ছে বুঝছেন। এখানে কল আছে এবং আরেকটা মেথড আছে যেটা নাম হচ্ছে অ্যাপ্লাই। সো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আসলে সেম ব্যাপারে ইন্ডিকেট করবে, বাট
অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি যে এখান থেকে যে আর্গুমেন্টগুলো পাস করবেন সেটা হচ্ছে অ্যারের মধ্যে হচ্ছে পাস করতে হবে। এটাই হচ্ছে আসলে শর্ত, এতটুকুই। সো আমি এখানে যেটাই পাস করি না কেন আমি হচ্ছে সেটাকে হচ্ছে প্যারামিটার হিসেবে এখানে অ্যাকসেপ্ট করতে পারবো এবং আমরা কাজ করতে পারবো। নট কমা, সরি, আমাদের কোনো কমা টমা কিছু হবে না। সো এরকম হবে পুরো ব্যাপারটা। আমি আসলে কি করতেছি, ওকে, ইনার ফাংশন অ্যাপ্লাই আমাদের এটা হচ্ছে দিস বলতে এটা ইন্ডিকেট করতেছে এবং কমার পরে হচ্ছে আপনার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি হচ্ছে অ্যারে হিসাবে পাস করবেন এবং অ্যারের ভিতরে হচ্ছে আপনার আর্গুমেন্টগুলো পাস করে দিবেন। আর কলের ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে অ্যারে পাস করবেন না, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সিম্পলি ভ্যালু পাস করবেন। দ্যাটস ইট। তো অনেক অনেক লং ভিডিও ছিল, বাট ডেফিনেটলি কনসেন্ট্রেশন দিয়ে যদি দেখেন অথবা আসলে পুরো ব্যাপারটা যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনারা আসলে অনেক কিছু শিখতে পারলেন এবং আপনি একটা স্টেপ এগিয়ে গেলেন জাভাস্ক্রিপ্টে। দিস বলতে কি বোঝায়, সো এখন আমরা রিভিউ করব দিস বলতে কি বোঝায়। সো দিস বলতে চারটা রুলস। একটা হচ্ছে যে আপনার গ্লোবাল স্কোপ, দিস বলতে উইন্ডোকে বোঝানো হয়। আপনার কোনো একটা ফাংশনের ভিতরে দিস বলতে আসলে কি বোঝানো হয় সেটা হচ্ছে আপনি ফাংশনাল কিভাবে কল করতেছেন। আপনি যদি প্লেন হইতে কল করেন তাহলে হচ্ছে আপনার দিস বলতে উইন্ডোকে ইন্ডিকেট করা হয়। আর যদি আপনি স্ট্রিক্ট মোডে কল করেন তাহলে হচ্ছে আপনার ইনার ফাংশনের ইনসাইডে দিস বলতে আসলে আনডিফাইন্ডকে বোঝানো হয়। বাকিগুলোর ক্ষেত্রে সিমিলার ব্যাপার, যে আপনার মেথডের ক্ষেত্রে আপনার অবজেক্টের আন্ডারে যে ফাংশন আছে অথবা মেথড আছে সেটাকে আপনি কিভাবে কল করলেন সেটার উপর ডিপেন্ড করেছে আপনার দিস হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে পারেন। এবং এই ক্ষেত্রে আমরা এখানে কিছু এক্সাম্পল দেখলাম যে কীভাবে আসলে দিস বলতে আসলে কী বোঝানো হয়, অথবা আপনি অন দ্য ফ্লাই আপনি দিস বলতে কী বোঝায় সেটা হচ্ছে আপনি ঠিক করে দিতে পারবেন। সেটা কী হয়, সেটা হচ্ছে ইদার কল অথবা অ্যাপ্লাই মেথড ফলো করে। যদি যদি কল ইউজ করেন তাহলে ফার্স্টের যে আর্গুমেন্ট সেটা হবে দিস বলতে কী বোঝাচ্ছে অথবা কী চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। আর এডিশনাল প্যারামিটার, এডিশনাল আর্গুমেন্ট পাস করতে হলে আপনাকে সিম্পলি হচ্ছে আর্গুমেন্ট 1 এভাবে পাস করে দিতে হবে, যেটা আপনি আসলে আপনার টার্গেটেড ফাংশনে অথবা মেথডে রিসিভ করতে পারবেন। আর অ্যাপ্লাই ইউজ করলে হচ্ছে আপনাকে অবশ্যই হচ্ছে যে প্যারামিটার পাস করবেন সেগুলো অ্যারের মাধ্যমে পাস করে দিতে হবে। আর কনস্ট্রাক্টর ফাংশনের ক্ষেত্রে আপনার দিস বলতে কি বোঝায়, দিস বলতে হচ্ছে আপনি নিউ কিওয়ার্ডকে কল করে যেই অবজেক্ট পাচ্ছেন রেজাল্ট হিসাবে সেটাকে বোঝায়। ওকে, সো এই ছিল হচ্ছে পুরো ব্যাপার এবং আশা করতেছি আপনারা দিস নিয়ে একটা ক্লিয়ার কাট আইডিয়া হয়ে গেল। সো ডেফিনেটলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং কমেন্টসে জানাবেন এবং অবশ্যই হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপে হচ্ছে জয়েন করবেন এবং কমিউনিটিতে অন্য কাউকে হেল্প করবেন এবং অন্য কাউকে হেল্প করার মাধ্যমে আসলে আপনি শিখতে পারবেন। ওকে, সো দেখা হচ্ছে আমাদের গ্রুপে, আপনাদের সাথে কথা হবে। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।